হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 10-এর আরেকটা নতুন পার্টের ভিডিওতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের এই পার্টের ভিডিওতে আমরা সিম্পলি শিখে নেব সরল সুদ। তোমাদের ক্লাস 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি। এখানে থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে এবং টেস্ট পরীক্ষাতে কোশ্চেন কিন্তু এসেই থাকে। তো এখানে কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমরা এখানের ম্যাথগুলো শিখে নিতে পারবো, অর্থাৎ কীভাবে তোমরা সহজ পদ্ধতিতে এখানে যে প্রত্যেকটা ম্যাথ রয়েছে তোমাদের প্রত্যেকটা ম্যাথ কথার অর্থ হচ্ছে গিয়ে টোটাল 20টা ম্যাথ তোমাদের রয়েছে। এছাড়াও 21-এর দাগে কিছু এমসিকিউ রয়েছে, এছাড়াও এসিকিউ কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা একদম পাই টু পাই দাগ নাম্বার ওয়াইজ কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে কমপ্লিট করব। তাই তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলের প্রথমবারে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। তো সবার প্রথমে বলি, এই যে সরল সুদ, এই সরল সুদ মেটারটা কি না? সরল সুদ কথার অর্থ হচ্ছে গিয়ে তুমি কোনো সময় ব্যাংকে গিয়ে ঋণ নিলে, সে ব্যাংকে ঋণ নেওয়ার পরে ব্যাংকে বলা হয় সাপোজ ধরো 6% ইন্টারেস্ট, এরকম বলা হয় না 6% ইন্টারেস্ট। তো এখানে যে 6% ইন্টারেস্ট কথাটার অর্থ কী? অর্থাৎ যে পরিমাণ টাকাটা তুমি নিচ্ছ সেই টাকাটা কিন্তু 6% হারে সুদ তোমাকে কিন্তু দিতে হবে, এটা হচ্ছে গিয়ে তার অর্থ। তো তুমি যে টাকাটা নিলে, সাপোজ ধরো তুমি ব্যাংক থেকে 5,000 টাকা নিলে, তো 5,000 টাকা নেওয়ার পর তুমি শোধ করলে 3 বছর পর, তো তোমার ইন্টারেস্ট যদি 6% হারে হয়, তাহলে তুমি টোটাল যে টাকাটা তোমাকে ব্যাংকে 3 বছর পর শোধ দিতে হবে সেই টাকার পরিমাণ কত হবে, এই রিলেটেড প্রশ্ন। এছাড়াও তুমি একটা ব্যাংকে কিছু পরিমাণ টাকা রাখলে, সো সেই যে টাকাটা, সেই টাকাটা তুমি ধরো 5 বছর পর উইথড্রল করতে গেলে, সাপোজ ধরো ওই 5,000 টাকায় তুমি কিন্তু ব্যাংকে রাখলে এবং ব্যাংক তোমাকে 6% হারে সুদ দিচ্ছে। তো সেক্ষেত্রে 3 বছর পর তুমি ব্যাংকের থেকে টোটাল কত টাকা পাবে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে কিন্তু জানাবে এই সরল সুদের অঙ্কগুলো। অর্থাৎ তোমার কিন্তু বাস্তব লাইফেও কিন্তু এর কিন্তু গুরুত্ব রয়েছে। তো এই অঙ্কগুলো সিম্পলি করার জন্য আমাদেরকে একটা ফর্মুলার প্রয়োজন পড়বে। তোমরা অনেক ফর্মুলা করেছো, যেমন a + b তার হোল স্কোয়ার করেছো, a - b তার হোল স্কোয়ার করেছো, সেরকমই একটা ফর্মুলা আমাদেরকে এখানে করতে হবে। সেটা হচ্ছে I = PRT ডিভাইডেড বাই 100। তো এই দ্বারা কিন্তু আমাদেরকে ম্যাথটা করতে হবে। তো আমি এরপর আগে বিশ্লেষণ করব এখানে আইটা কি, পিটা কি, আরটা কি অ্যান্ড টিটা কি। তারপরে কিন্তু আমরা অঙ্কের ফার্স্ট যে অঙ্ক রয়েছে আমরা সেই ফার্স্ট অঙ্কে কিন্তু যাব। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে এখানে এই যে আইটা রয়েছে সেই আইটা কি না? আইটা হচ্ছে, আমরা এই যে আর বললাম না একটু আগে যে 6% কথার অর্থ হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদের হার। কি বললাম? সরল সুদের হার। আর এই যে আইটা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদের পরিমাণ। সুদের কি বললাম? পরিমাণ। প্রত্যেকে কিন্তু খাতাতে কিন্তু নোট করবে, এই বিষয়টা জানা থাকলে তোমাদের কিন্তু ম্যাথগুলো করতে খুবই সুবিধা হবে। এরপরে বিষয়টা হচ্ছে পি হচ্ছে আমি যে টাকাটা ধার নিচ্ছি অথবা যে টাকাটা আমি কিন্তু জমা রাখছি, অর্থাৎ আসল হচ্ছে টাকার পরিমাণ, এটাকে লেখা হয় আসল, ব্র্যাকেটে লিখবে টাকা। সেটা ধার নেওয়া টাকা হতে পারে অথবা জমা দেওয়া টাকা হতে পারে। তারপরে চলে আসো আর। এই যে আর বললাম, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদের হার। এটা হচ্ছে সরল সুদের হার। এটা হচ্ছে স্মল আর দ্বারা ডিনোট করা হয় এবং এর পাশে প্রত্যেকে মনে রাখবে এই আরটা যেখানে কোশ্চেনে দেওয়া থাকবে সেখানে অবশ্যই কিন্তু পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া থাকবে, মাস্ট বি, এটা মনে রাখবে। তারপরে আসি আমরা টি, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সময়, কত দিনের জন্য তুমি কত দিনের জন্য ধার নিচ্ছ অথবা কত দিনের জন্য তুমি টাকাটা কিন্তু জমা রাখছো, এই অঙ্কটা। এতটা পর্যন্ত প্রত্যেকে আশা রাখি বুঝতে পেরে গেছো। এরপরে আমরা চলে আসবো একটা অঙ্ক করার সময় আমরা কিন্তু এটাকে ওপেন মানে এখানে রাখার চেষ্টা করছি এটাকে, আর পরে আমি কিন্তু এক সাইডে তুলবো, প্রত্যেকে কিন্তু এটা তুলে নেবে। তো ফার্স্ট যে অঙ্কটা রয়েছে আমি তোমাদের বই নিয়ে নিয়েছি। ফার্স্ট অঙ্কটা রয়েছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেওয়ার পর 4 বছর পর ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে হিসেব করে দেখি। তাহলে 15,000 টাকা 12% সুদে 4 বছরের জন্য ধার নিয়েছে। কত টাকা নিয়েছে? 15,000 টাকা। তাহলে আমরা কি লিখবো? সবার প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, কি লিখবো আমরা? প্রদত্ত। প্রত্যেকে কিন্তু খাতায় লিখবে প্রদত্ত বলে লেখার পরে তোমরা লিখবে আসল ব্র্যাকেটে পি সমানে কত? 15,000
ব্র্যাকেটে পি সমানে 15,000। ওকে, এরপরে চলে আসো সময়টা। সময় কত বলা হয়েছে? সময় বলা হয়েছে ব্র্যাকেটে টি সমানে হচ্ছে 4 বছর, 4 বছর। আর একটা আমাকে দেওয়া হয়েছে সরল সুদের হার, সরল সুদের হার। সরল সুদের হার আমাকে কত বলা হয়েছে? ব্র্যাকেটে কিন্তু অবশ্যই আর লিখবে। সরল সুদের হার কত বলা হয়েছে? না 12%। কত বললাম আমি? 12%। প্রত্যেকে কিন্তু খাতাতে নোট করবে 12%। আর আমাকে তাহলে বের করতে বলা হয়েছে কি? দেখো তিনটা দেওয়া হয়েছে অলরেডি, পি দেওয়া হয়েছে, টি দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে। তাহলে আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে আয়। তাহলে কি না সুদ, সুদ, সুদ সমানে কি হয়? সুদ ব্র্যাকেটে আয়, ব্র্যাকেটে আয় সমানে আমরা দেবো জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো সিম্পলি আমরা কি করব? এরপরে আমরা কিন্তু সূত্র লিখব। কীরকম ভাবে লিখব? না আমরা জানি যে কি জানি আমরা একটু আগে সূত্র পড়লাম, এটা আমরা জানি I ইকুয়ালস টু পি আর টি ডিভাইড বাই 100। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে এই যে আমি আরটা ক্যাপিটাল লিখেছি আর টিটা ক্যাপিটাল লিখেছি, এখানে আরটা স্মল হবে, টিটাও স্মল হবে। ওকে, এখানে লেখা আছে দেখবে। ওকে, সো এখানে আমরা কি করবো? এখন সিম্পলি তার মানগুলো কিন্তু পুট করব। তো পি এর মান দেখো দেওয়া আছে 15,000, আর এর মান দেখো দেওয়া আছে 12,000 এবং সময় দেখো দেওয়া আছে 4 বছর। সো আমরা বসিয়ে দেবো 15,000 ইন্টু 4 বছর ইন্টু আটটা হচ্ছে গিয়ে 12 ডিভাইড বাই 100। তো আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কি আসছে না 150 গুণিত 4 গুণিত 12, 4 পরে কত হয়? 60, 4 পরে হয় 60, একটা শূন্য এক্সট্রা, তার সঙ্গে 12, 12 4 কত হয়? 48, 6 বারং 6 বারং হয় 72। কত বললাম? 72, পিছনে দুটো শূন্য। এই পরিমাণ কিন্তু তাকে সুদ কিন্তু দিতে হবে। প্রত্যেকে কিন্তু খাতায় ভালোভাবে নোট করবে। প্রত্যেকে কিন্তু খাতায় ভালোভাবে নোট করবে। এই পরিমাণ টাকা সুদ তাকে কিন্তু দিতে হবে। তো কোশ্চেনটা তোমাকে সুদ জানা হয়েছিল, তো তোমাকে যদি সুদ বাদ দিয়ে যদি বলা হয় তাকে সুদ আসলে কত টাকা দিতে হবে? সুদ আসলে, কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে বলছি, যদি তোমাকে সুদটা বাদ দিয়ে যদি সুদ আসলে কত টাকা দিতে হবে বলা হতো, তাহলে তোমাকে কি করতে হবে? না এই সুদ প্লাস আসল করে দিতে হবে। অর্থাৎ সুদ আসল এইটাও জেনে রাখো, সুদ আসল সমান সুদ প্লাস আসল। অনেক সময় এটা কিন্তু কোশ্চেন দেয়, সুদ প্লাস আসল। তাহলে এখানে সুদটা কত হলো? 72 00 আর আসল ছিল 15,000। যোগ করে দাও সিম্পলি, তাহলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে 200 7 5 12 2 2 7 5 12 2 2 22,200 টাকা। প্রত্যেকে কিন্তু খাতাতে ভালোভাবে কিন্তু নোট করবে। তো এতটা পর্যন্ত যদি প্রত্যেকের হয়ে গিয়ে থাকে, প্রত্যেকে কিন্তু একটু সিম্পলি স্ক্রিনশট নিয়ে নাও। কারণ হবে আমি এই যে আই সমানে সুদের পরিমাণ, পি সমানে আসল, আর সমানে সুদের হার এবং টি সমানে সময়, এগুলো যে লিখেছি আমি কিন্তু মুছে ফেলবো। ওকে, আশা রাখি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নিয়েছো। তো আশা রাখি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। তো আমি কিন্তু এখন মুছলাম। তো এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, আশা রাখবো তোমরা কিন্তু প্রত্যেকে পরের কোশ্চেনটি কিন্তু পড়ে নেবে। ভিডিওটাকে স্টপ করে সবার প্রথমে তোমরা কিন্তু কি করবে না, যে কোশ্চেনটা দেওয়া হয়েছে কোশ্চেনটা পড়বে। অঙ্ক যে কোনো টাইম অঙ্ক করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে, অঙ্কটাকে গুরুত্ব সহকারে একবার পড়তে হবে। যদি একবারে তোমার বুঝতে খুবই অসুবিধা হয়, তোমাকে দুবার পড়তে হবে, বাট অঙ্ক কিন্তু পড়তে হবে। ওকে, আমি সূত্রটা পাশে লিখবো এবং তারপরে আমি কিন্তু সিম্পলি অঙ্কগুলো করব। ঠিক আছে, প্রত্যেকে অঙ্কটা পড়ে নিয়েছো আশা রাখি। সো আমাদের সূত্রটা আমরা আরেকবার লিখে দিই, আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইড বাই 100। একদম কোণাতে আমরা কিন্তু এটা লিখে ফেললাম। এটা হচ্ছে সরল সুদের অঙ্কের সূত্র। এর সাপেক্ষে আমরা অঙ্ক করব, 2 এর দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 2 এর দাগের আমরা অঙ্কটা পড়ব। সো 2 এর দাগের যে অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে, সেটা তো বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে
2000 টাকার সুদ কত হবে? তো সবার প্রথমে কোন মাস থেকে কোন মাস বলা হয়েছে? 1 জানুয়ারি থেকে। কি বললাম? 1 জানুয়ারি। 1 জানুয়ারি থেকে কতদিন বলা হয়েছে? 1 জানুয়ারি থেকে বলা হয়েছে 27 মে। 27 মে এই দিন পর্যন্ত বলা হয়েছে এবং সালটা বলা হয়েছে 2005। তো সিম্পলি একটা জিনিস মনে রাখবে, যখনই কিন্তু সালের অঙ্ক আসবে এবং ফেব্রুয়ারি মাসটা মাঝখানে থাকবে, কোন মাসের কথা বললাম? ফেব্রুয়ারি মাস। এটা কিন্তু স্টার মার্ক দিয়ে মনে রাখবে, ফেব্রুয়ারি মাসটা মনে রাখবে। যখন আসবে তখন কিন্তু ফেব্রুয়ারি মাস আমরা জানি দুই প্রকারের হয়, একটা 28 দিনে মাস হয়, একটা 29 দিনে মাস হয়। সো 28 দিনে যে মাসটা হয় সেটা নর্মালি প্রত্যেকটাই হয়, কিন্তু 29 দিনের মাসটা হয় লিপিয়ার। সো যে লিপিয়ার কখন হয় তোমরা কি দেখে বুঝবে এটা লিপিয়ার? তো যে সালটা দেওয়া হয়েছে সেই সালটাকে কিন্তু 4 দ্বারা ডিভাইডেড করতে হবে। যদি 4 দ্বারা ডিভাইডেড হয় অর্থাৎ ভাগ চলে যায়, যদি ভাগশেষ কিছু না থাকে তাহলে সেটা হয়ে যাবে লিপিয়ার এবং সেক্ষেত্রে হবে কিন্তু 29 দিনে ফেব্রুয়ারি মাসটা। সো এক্ষেত্রে কিন্তু 2005কে কোনোভাবেই কিন্তু 4 দ্বারা ডিভাইডেড করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা এই দিনটাকে কীভাবে ক্যালকুলেট করব? তোমরা দেখো এখানে টোটাল দিনটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। তো এটা সবার প্রথমে তোমরা কি লিখবে না 2005 সালের, কীরকম লিখবে? 2005 সালের, প্রত্যেকে কিন্তু খাতাতে নোট করবে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট দিন সংখ্যা, কি বললাম? মোট দিন সংখ্যা সমান, দেখো জানুয়ারি মাস তোমরা প্রত্যেকে আশা রাখি গুনতে জানো, কিভাবে গুনতে হয় তাও আমি একবার শিখিয়ে দিচ্ছি। সো তোমরা হাতটাকে এইভাবে মুঠো করবে এবং মুঠো করার পরে এই যে উঁচুগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হবে 31 এবং ডাউনে যতগুলো আসবে সবগুলো হবে 30। একমাত্র ফেব্রুয়ারিটা হয় 28 অথবা 29, এটা ক্লিয়ারভাবে জেনে রাখো। তো সেক্ষেত্রে আমরা যদি কাউন্ট করা শুরু করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা এভাবে কিন্তু কাউন্ট করব। অর্থাৎ যখন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে পরবর্তী মাসটা এখান থেকে শুরু হবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা দেখলাম জানুয়ারি 31 দিনে, কত দিনে? 31 দিনে, প্লাস ফেব্রুয়ারি আমরা জানলাম এটা লিপিয়ার নয়, সো 28 দিনে। তারপরে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয় 31 দিনে, তারপরে হবে এপ্রিল 30 দিনে এবং মের আমরা নিব 26 দিন। মেতে আমরা নিব 26 দিন, কারণ 27 মে পর্যন্ত 1 জানুয়ারি থেকে একদিন বাদ যাবে। ক্লিয়ার এতটা পর্যন্ত? তো এরপরে কিন্তু আমরা মোট দিন সংখ্যাটা এটা কিন্তু আমরা একটু কাউন্ট করে নেব। তো এটাকে যদি আমরা একটু কাউন্ট করে নিই, দেখো 6 একে 7, 7 একে 8, 8 8 16, 6 হাতে কত থাকে? 1, একের হাতের একে হচ্ছে 3, 3 6, 3 9, 3 12, 2 14, 146 দিন। 146 দিন। বাট কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে দেখেছি আমরা দিনে রাখতে পারবো না, সময়টাকে কিসে কনভার্ট করতে হবে? সময়টাকে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তো বছরে কনভার্ট করার জন্য আমরা কি করব না, দিনকে বছরে কনভার্ট করতে গেলে 365 দ্বারা কিন্তু ভাগ করতে হয়। 146 ডিভাইড বাই 365 দিন হবে, সরি বছর হবে, বছর 365 দ্বারা আমরা কিন্তু ভাগ করেছি। সো এরপরে দেখো আমাদের কাছে সমস্ত ডাটা কিন্তু পৌঁছে গেছে। তো এরপর যেমন আমরা অঙ্কটা করি সেম করব। প্রদত্ততে আমাদের কি কি দেওয়া আছে? আসল। সবার প্রথমে আমরা কিন্তু আসল লিখব। তো আসল ব্র্যাকেটে পি, কত দেওয়া হয়েছে? আসল ব্র্যাকেটে পি, প্রত্যেকে বলো 2000। কত দেওয়া হয়েছে? 2000। দেন আমাদেরকে সুদের হার, কত দেওয়া হয়েছে? সুদের হার আমাদেরকে, সুদের হার ব্র্যাকেটে আর সমানে দেওয়া হয়েছে 6%। ক্লিয়ার এতটা পর্যন্ত? দেন আমাদের বছর মানে সময় ব্র্যাকেটে টি আমাদেরকে দেওয়া হয়েছে 146 ডিভাইড বাই 365। দেন হচ্ছে সুদ, এটা আমাদেরকে ব্র্যাকেটে আয়, এটা আমাদেরকে কিন্তু বের করতে বলা হয়েছে। ক্লিয়ার এতটা পর্যন্ত? তো এতটা পর্যন্ত যারা অঙ্কটা বুঝতে পেরে গেছো তারা কিন্তু ভিডিওটা পজ করে নিজেদের মতন করে অঙ্কটা কিন্তু ট্রাই করো। ওকে, সো এরপরে দেখো সিম্পল কিভাবে অঙ্কটা হবে।
তো আমরা যে সূত্রটা জানি, আমরা জানি যে লিখবো এরপরে, আমরা জানি যে আমরা জানি যে আমরা কি জানি ভাই, আমরা জানি I ইকুয়ালস টু পি আর টি ডিভাইড বাই 100। সো আমাকে আই এর মান বের করতে বলেছে, বাকি মান তো আমরা সব পেয়ে গেছি। সিম্পলি আমরা এখানে মানটা কিন্তু পুট করব। সো পি এর মান কত 2000, আর এর মান কত 6, টি এর মান কত 146 ডিভাইড বাই 100। আর যেহেতু 146 এর নিচে 365 ছিল, সো সেই 365টা চলে আসবে এই নিচে 365। ক্লিয়ার এতটা পর্যন্ত প্রত্যেকের? এতটা পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? এই দুটা শূন্য, এই দুটা শূন্যর সাথে কাটলো। সো আমি এটাকে 5 দ্বারা কাটার চেষ্টা করব। 5 7 35, 5 3 15, 5 4 হয় 20। দেখো এটার সঙ্গে এটা কিন্তু 2 কাটছে। তো আমার অ্যান্সার কত আসছে 8 6 48। কত টাকা বললাম 48 টাকা কিন্তু তাকে সুদ দিতে হবে। 48 টাকা কিন্তু তাকে সুদ দিতে হবে। অর্থাৎ সে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 27 মে পর্যন্ত সে যদি 2000 টাকা ধার নেয় 6% সরল সুদের হারে, তাকে কিন্তু 48 টাকা যে টাকা, সেই টাকা কিন্তু তাকে সুদ হিসাবে দিতে হবে। অর্থাৎ সে যদি ব্যাংকে বা যার কাছ থেকে ধারটা নেক না কেন, তাকে যদি সুদ সমেত আসল ফেরত দেয়, তাহলে 2048 টাকা, এই যে 2000 টাকা তার সঙ্গে 48 টাকা যোগ হবে, 2048 টাকা কিন্তু তাকে ফেরত দিতে হবে। ক্লিয়ার এতটা পর্যন্ত? নেক্সট তোমরা কিন্তু পরের অঙ্কটি পড়ে ফেলো। তো নেক্সট যে কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে 3-এর দাগে, বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে? এই যে ভাষাটা স্ববৃদ্ধি মূল, এই ভাষাটার অর্থই হচ্ছে গিয়ে সুদ প্লাস আসল। মনে থাকবে সমৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল সমানে হচ্ছে, সমানে কি সুদ প্লাস আসল। তো কত বলেছে 8.1-3%। কত বললাম 8.1-3% সরল সুদে 900 টাকা। তাহলে প্রদত্ত, সবার প্রথমে প্রদত্ত আমাদেরকে কি কি দেওয়া হয়েছে? আসল ব্র্যাকেটে পি সমানে আমাদেরকে দেওয়া হয়েছে কত টাকা? 900 টাকা। কত টাকা দেওয়া হয়েছে? 900 টাকা। দেন সুদের হার কত বলা হয়েছে? সুদের হার হচ্ছে 8.1-3%। বাট এটাকে আমরা এইভাবে রাখতে পারবো না, এটাকে সিম্পলি আমরা পূর্ণটাকে উইথড্রল করতে হবে। 8 3 24 একে 25/3%। অ্যান্ড আমাদেরকে কি দেওয়া হয়েছে? তার সাথে আমাদেরকে দেওয়া হয়েছে সময় কত? ব্র্যাকেটে টি সমান হচ্ছে 1 বছর 3 মাস। সো বছরটা ঠিক আছে, কিন্তু মাসটাকে আমাদেরকে কিন্তু কনভার্ট করতে হবে বছরে। সো সেটা হয়ে যাবে 1 বছর প্লাস 3/12 বছর। বছরটাকে বছরে, মাসটাকে বছরে কনভার্ট করতে গেলে 12 দ্বারা ভাগ করতে হয়, এবং দিনকে বছরে কনভার্ট করতে গেলে 365 দ্বারা ভাগ করতে হয়। সো এটাকে যদি আমরা সিম্পলি এবারে যোগ করি, তাহলে এদের লসাগু হবে 12। তাহলে 12 প্লাস 3 সমান হয়ে যাবে 15/12 বছর। 15/12 বছর। এটা কাটাকাটি করা যেতে পারে 3 দ্বারা, বাট আমি করব না এখন আর কাটাকাটি। সো এরপরে আমরা কি করব? এরপরে আমরা লিখব আমরা জানি যে আমরা কিছুই জানি না, তাই না? তুমি আর আমি কিছু জানি? একদমই কিছু জানি না। সো আমরা জানি যে, অঙ্কের ভাষায় লিখতে হবে ভাই, লিখতে তো হবে। আমরা জানি যে, আমি তোমার ব্যাপারে কিছু জানি। কে ভিডিওটা দেখছো, তোমার নাম কি আমি জানি, তার জন্য তোমরা কি করবে? কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে ভিডিও দেখছো এবং তোমার নাম কি এবং তুমি কোন স্কুলে পড়াশোনা করো। ওকে, ডান। সো তাহলে আমার কিন্তু জানতে সুবিধা হবে, তোমাদের প্রত্যেকের নাম আমার মনে থাকবে। তো I ইকুয়ালস টু PRT ডিভাইড বাই 100। সো এখানে পি এর মান আমরা কত জানি? পি এর মান হচ্ছে 900। তার সঙ্গে আর আমরা কত জানি? 25। আমি একটু আগে বললাম বাই আছে মানে আমি নিচে লিখবো 100 ইন্টু 3। টি কত? 15। এক্ষুনি বললাম, আমরা কিন্তু নিচে লিখবো 12। এখন আমরা করব কাটাকাটি।
কাটাকাটি যদি আমরা করার চেষ্টা করি একটু ভালো করে দেখো, 1 2 1 2 কাটলো, 3 3 9 কাটলো, 3 4 12 কাটলো, কেটে গেছে, সব কেটে গেছে, শেষ হয়ে গেছে কেটে করে, আর তো কেউ নেই। সিম্পলি একটা ভুল হয়েছে অঙ্কটাতে, এখানে আমার টুকার সময় একটু ভুল হয়েছে, এখানে কিন্তু এটা 960 হবে, ওই জন্য অঙ্কটা মিলছে না, এটা 960 দেওয়া আছে। সো এখানে একটু কাটাকাটিতে মিস্টেক হলো, তার মানে এটা আমাকে একটু মুছতে হবে, তোমরা একটু কাইন্ডলি করে নেবে, এটা 960 হবে। সো 960 হলে কি হবে, কাটাকাটিটা একটু মিস্টেক হলো তার জন্য। সো আমি আরেকবার ঘুরে করছি। সো এখানে 100 ইন্টু 3 ইন্টু 12, ওকে। সো আমরা যদি এরপর কাটাকাটি করা শুরু করি, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, কেটেছে। আর এটাকে যদি আমি 5 দ্বারা কাটি কত হবে, 5 3 15, এটাকে যদি 5 দ্বারা কাটি কত হবে, 5 2 10, এটা যদি 3 দ্বারা কাটি, এটা হলো 3 দ্বারা কাটলো, কেটে গেল। এরপর চলে আসো, এটাকে 2 কাটো, এটাকে 2 4 কত হয় 8, 2 4 কত হয় 8, এবং 8 2 হয় 16, 12 4 কত হয়, 12 4 হয় 48, তাহলে 25 4 কত হলো, 25 4 হলো 100, 100 টাকা তাকে কিন্তু সুদ দিতে হবে। সো 100 টাকা যদি তাকে সুদ দিতে হয়, আমাদেরকে কি বের করতে বলেছে, স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে আমি তোমাদেরকে কি বললাম, স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। সুদ কত, মানে আই প্লাস পি, আই প্লাস পি, আই হচ্ছে 100 আর পি হচ্ছে 960, তাহলে অ্যান্সার হলো কত, 1060 টাকা। 1060 টাকা তাকে কিন্তু ব্যাংকে দিতে হবে, ওকে। আশা রাখি প্রত্যেকে অঙ্কটা করে নিয়েছো। একটা সিম্পল একটা ছোট ভুল হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে 960-এর জায়গায় 900 করেছিলাম, যার জন্য অঙ্কটা একটু মিস্টেক হচ্ছিল, ওকে ওকে ওকে। আশা রাখি প্রত্যেকে তুলে নিয়েছো। সো এরপরে তোমরা কিন্তু নেক্সট অঙ্কটা পড়ে ফেলো, আমি বোর্ডটা তখন। তো নেক্সট যে অঙ্কটা বলেছে 4 দাগের, উৎপলবাবু তার জমি চাষ করার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। 2 বছর পর তাকে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে, হিসেব করে দেখি। তো উৎপলবাবু কি করেছে, ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, কত টাকা ধার নিয়েছে, 3200 টাকা ধার নিয়েছে। তাহলে প্রদত্ত লিখবো আমরা, প্রদত্ত, প্রদত্ত কি কি দেওয়া হয়েছে, প্রদত্ত আসল দেওয়া হয়েছে, আসল কত, ব্র্যাকেটে পি সমান হচ্ছে 3200 টাকা, কত টাকা বললাম, 3200 টাকা সিম্পলভাবে। সো এরপরে আমাদেরকে কি বলা হয়েছে, সরল সুদের হার, সরল সুদের হার, ব্র্যাকেটে আমরা কি লিখবো, আর সমানে কত, 6%, ওকে। ক্লিয়ার এতটা পর্যন্ত। দেন আমাদেরকে বলা হয়েছে সময়, সময়, সময় ব্র্যাকেটে আমরা কি জানি, টি, সময় হচ্ছে কত আমাদের, সময়টা কত, 2 বছর, কত বললাম, 2 বছর। এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে কি না, সুদের পরিমাণ, সুদ এর পরিমাণ, সুদ
ব্র্যাকেট শুধু সুদ লিখো, সুদ ব্র্যাকেটে আয় আমাদের জিজ্ঞাসা চিহ্ন। কারণ আমরা যদি সুদ না বের করি তাহলে সুদ প্লাস আসল আমরা বের করতে পারবো না। সো আমাদেরকে সুদ বের করতে হবে। আমরা জানি যে আমি কিন্তু কিছুই জানি না, তুমিও জানো না, বাট আমি বলে দিচ্ছি। মাই নেম ইজ রত্নদীপ ত্রিপাঠী, এমএসসি ইন কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। সো এই চ্যানেলে আমি কেমিস্ট্রি পড়াই, তার সঙ্গে এই বছর থেকে কিন্তু আবার নতুন করে চালু করলাম এই ক্লাস 10-এর ম্যাথ। আর তোমাদের যদি রেসপন্স আমি ঠিকঠাকভাবে পাই, বাকি সাবজেক্ট অর্থাৎ বিশেষ করে ভৌত বিজ্ঞান সাবজেক্টটা তোমাদের ক্লাস 10-এর আমি কিন্তু এই চ্যানেলের কিন্তু পুরো সম্পূর্ণ সিলেবাস কভার করব। তোমাদের সাপোর্টটার প্রয়োজন শুধুমাত্র রয়েছে। তোমরা সাপোর্ট করলে তোমাদের জন্য আলাদাভাবে একটা গ্রুপ ওপেন করা হবে, টেলিগ্রাম চ্যানেল। সেই চ্যানেলে তোমাদেরকে কিন্তু অ্যাড করে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা ক্লাস নিয়মিতভাবে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, কমেন্ট যত করবে তত বেশি করে ক্লাস পাবে। আই সমানে কী হবে? আই সমানে হবে PRT/100। যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের ডাউট, যে কোনো রকম কোশ্চেন আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। এই অপশানটা তোমাদেরকে কিন্তু আমি থ্রো করবো। সো এখানে আমরা কিন্তু মান বসাবো। পি এর মান হচ্ছে 3200, তারপরে আর হচ্ছে 6 আর টি হচ্ছে 2/100। ক্যালকুলেশন সিম্পল, গুণ করে দাও। 7×12 অর্থাৎ 32 × 12, 12 দুগুণে 24, 4 হাত থেকে 2, 12 3 36, 37, 38, কত হলো? 384 টাকা। 384 টাকাটাকে কি করতে হবে? সুদ দিতে হবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে? সুদে আসলে কত দিতে হবে? সুদে আসলে 3200 প্লাস 3824। তাহলে অ্যান্সার কত হবে? 4853, 3584 টাকা। কত দিতে হবে? 3584 টাকা। পোতে কি করবে? পোতে কিন্তু অ্যান্সারটা একবার মিলিয়ে নেবে। আশা রাখবো এতটা পর্যন্ত তোমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। তো যাদের হয়ে গেছে তাদের খুব ভালো, যাদের এখনো পর্যন্ত হয়নি অবশ্যই তোমরা কি করবে? একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আজকে আমরা কি করব? 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। কত দাগ পর্যন্ত পড়বো? 5-এর দাগ পর্যন্ত। ছোট ছোট ভিডিও থাক, পরবর্তীতে আমরা কিন্তু লং টার্মের ভিডিও আনবো, অর্থাৎ পুরো একটা চ্যাপ্টার একটা ভিডিও। সো এখন আমরা আজকের এই ভিডিওতে কেবলমাত্র 5টা ম্যাথ কমপ্লিট করব। সো আজকের ক্লাসে তাহলে লাস্ট ম্যাথ আমরা কিন্তু এই মুহূর্তে পড়তে চলেছি। তো তোমরা কি করবে? সিম্পলি সবার প্রথমে ম্যাথটা করে নেবে। তোমাদের যাদের মাধ্যমিকে খুব একটা বেশি নাম্বার পাওয়ার ইচ্ছা রয়েছে অঙ্কে, তাদেরকে আমি বলবো তোমরা আমার চ্যানেল অবশ্যই ফলো করো। প্রত্যেকটা ক্লাস নিয়মিতভাবে আমি তোমাদেরকে থ্রো করব এবং যেখানে তোমাদের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করব, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব এবং তোমাদেরকে কিন্তু ম্যাথে 90% নাম্বার পেতে 100% সাহায্য করব ফ্রি অফ কস্ট। সবার আগে শুনে রাখো, ফ্রি অফ কস্ট 100% ম্যাথে নাম্বার পেতে তোমাদেরকে কিন্তু আমার এই চ্যানেল অর্থাৎ আরটি সায়েন্স একাডেমি কিন্তু জুড়তে হবে। আরটি সায়েন্স একাডেমির যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের যে অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা জয়েন করে তোমাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিনের পার্মানেন্ট ক্লাসগুলো কিন্তু করে যেতে হবে, যাতে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকের ডিটেলসে আলোচনা করা হবে তোমাদের ম্যাথ সাবজেক্টে এবং তোমাদেরকে কিন্তু ম্যাথে মাধ্যমিক এক্সামে 90% নাম্বার পেতে 100% সাহায্য করবে আমাদের এই চ্যানেল আরটি সায়েন্স একাডেমি। সো আজকের লাস্ট যে অঙ্কটি রয়েছে আমাদের 5 নাম্বার অঙ্ক, সেটা কি? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন। টাকাটা বলে দেওয়া নেই, আসলটা। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। কত টাকা জমা রেখেছিলেন? সিম্পল অঙ্ক। যা যা প্রদত্ত দেওয়া আছে আমরা সবার প্রথমে লিখে ফেলবো। তো প্রদত্ত কি কি দেওয়া আছে দেখো। প্রদত্ত এখানে সবার প্রথমে আমাদেরকে প্রদত্ত দেওয়া হয়েছে সুদ। কত দেওয়া হয়েছে? সুদ ব্র্যাকেটে আয়। আয় আমাদেরকে দেওয়া হয়েছে 840 টাকা। কত টাকা দেওয়া হয়েছে? 840 টাকা। সুদের হার, সুদের হারটা কি? সরল সুদের হার বলে লিখবে প্রত্যেকে। আর সরল সুদের হার, সরল সুদের হার কত দেওয়া হয়েছে? সরল সুদের হার 5.25%। কত বললাম?
5.25%। আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সময়। সময় ব্র্যাকেটে টি দেওয়া হয়েছে 2 বছর। অ্যান্ড আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, আসল বা মূলধন ব্র্যাকেটে পি কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? যা জানি আমরা লিখে ফেলবো। আমরা জানি যে আই সমানে PRT ডিভাইড বাই 100। ওকে, সো আই আমাদের দেওয়া হয়েছে 840, পি আমরা জানি না, আর কত দেওয়া হয়েছে 5.25, অ্যান্ড টি দেওয়া হয়েছে 2 বছর ডিভাইড বাই 100। সিম্পল। সব পি এদিকে থাকুক, বাকিটা আমগুলোকে নিয়ে চলে আসো। কত হবে 840 গুণিত 100 ডিভাইডেড বাই 5.25 ইন্টু 2 ইকুয়ালস টু পি। ক্লিয়ার? সো এরপর আমরা এই দশমিক তুলব। এই দশমিক তোলার জন্য উপরে একটা 100 আমরা গুণ করব। এরপর আমরা কিন্তু কাটাকাটি শুরু করব। 2 দ্বারা কাটলে 42, 100কে কাটো 50, আচ্ছা সরি 100কে কাটো 5 দ্বারা 0, 5 একে 5, 5 5 25, আবারও 5 দ্বারা কাটো 5 4 20, 21। ওকে, এরপরে দেখো এটাকে যদি আমি কাটি, এটা হবে 10, কাটবে 10, সরি 20, কত কাটবে 20। তাহলে এই 20, এই 4 আর এই 100, তাহলে 20 আর 4 হলো গিয়ে 8, মানে 80, 80-র সঙ্গে 100 মানে হয়ে গেল 80, পিছনে দুটা 0 ইকুয়ালস টু পি, অর্থাৎ 8000 টাকা। কত বললাম? 8000 টাকা। আশা রাখি প্রত্যেকে কিন্তু এত অবধি বুঝতে পেরে গেছো। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপর আমি আসি স্ক্রিনে। আশা রাখি আজকের এই ভিডিওর ক্লাসটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে অঙ্ক তোমাদের কাছে কিন্তু খুব একটা সহজ সাবজেক্ট হয়ে উঠতে চলেছে যদি তোমরা আমার এই চ্যানেলকে কন্টিনিউয়াসলি ফলো করো। খুবই সহজ হবে, এর গ্যারান্টি কিন্তু আমি দেব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, এবং একটা লাইক, একটা কমেন্ট, তোমার নাম লিখে কমেন্ট করবে, কোথা থেকে ভিডিও দেখছো এটা কমেন্টে আমাকে কিন্তু জানাবে। সো চলো বাই, দেখাচ্ছে আবারও নেক্সট ক্লাসে। এই সরল সুদের নেক্সট 5টা অঙ্ক আমরা কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এবং এই ম্যাথগুলো আবার একবার কিন্তু প্র্যাকটিস করবে। তো চলো বাই।